মঙ্গলবার দুপুরের দিকে হঠাৎ করে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে মহানগর সার্বজনীন পূজা মণ্ডপের দানবাক্সের সামনে লুঙ্গি ও আকাশি রঙের শার্ট এবং গলায় গামছা পরা এক ব্যক্তিকে দেখা যায়। ওই ব্যক্তি প্রথমে দানবাক্স হাতে নিয়ে আছাড় দিয়ে ফেলে দেওয়ার পর এতে লাথি মারতে থাকেন। এক পর্যায়ে বাক্সটি নিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন ওই ব্যক্তি। তখন তাকে ধরে ফেলেন মন্দিরের লোকজন। জিজ্ঞাসাবাদের নাম, পরিচয় ও উদ্দেশ্য নিয়ে অসংলগ্ন কথা বললে তাকে পুলিশের হাতে তুলে দেয় মন্দির কর্তৃপক্ষ। পুলিশ জেরার সময় তাকে পাগল ধারণা করে ওই ব্যক্তিকে ছেড়ে দেয়। ঢাকেশ্বরী পূজা মণ্ডপের দানবাক্স লুটের চেষ্টার সময় ওই ব্যক্তিকে হাতে নাতে ধরা এবং এ ঘটনায় পুলিশের রহস্যজনক ভূমিকা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। আমি রান্নায় মানহীন কোনো উপাদানের সাথে আপোষ করি না। নারী আর নানান আপোষহীন এক নাম। ঘটনা জানতে চকবাজার থানার ওসি কাজী সাইদুজ্জামান শাহিনকে কয়েক দফা ফোন দিলেও তিনি রিসিভ করেননি। পরে SMS দিলেও তিনি সাড়া দেননি। পরে থানার পরিদর্শক হিরণময় বারোয়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান তিনি অন্য কাজে ব্যস্ত ছিলেন, এ বিষয়ে কিছু জানেন না। পুলিশের চকবাজার জোনের ADC শফিকুল ইসলামকে ফোন দিলেও তিনি বিষয়টি অবগত নন বলে জানান। ঢাকা মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্তদেব কালবেলাকে জানান সকাল 11:30টার দিকে এক ব্যক্তি মন্দিরে ঢুকে দানবাক্স ছুঁড়ে ফেলে লাথি মারতে থাকে। এ সময় তাকে মন্দিরের নিরাপত্তা কর্মীরা ধরে চকবাজার থানা পুলিশে দেয়। পুলিশ পরে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে পাগল বলে ছেড়ে দেয়। রাতে কমিটির পক্ষ থেকে চকবাজার থানায় জিডি করা হয়েছে বলেও জানান তিনি। ঢাকা মহানগর সার্বজনীন পূজা কমিটির সাবেক সভাপতি মনীন্দ্র কুমার নাথ এক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, জাতীয় মন্দিরে এ ধরনের ঘটনা আশা করা যায় না। পুলিশের ভূমিকায় ক্ষোভ জানিয়ে তিনি আরও বলেন, পুলিশ হামলাকারীকে ধরে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করলে হয়তো অনেক তথ্য বেরিয়ে আসত। সিসি ক্যামেরার ফুটেজ দেখে হামলাকারীকে গ্রেপ্তারের দাবি জানান তিনি। এদিকে রাতে ঢাকা মহানগর পুলিশ কমিশনার হাবিবুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটির নেতারা। পুলিশ কমিশনার মন্দিরে হামলাকারীকে ছেড়ে দেওয়ায় 2 পুলিশ সদস্যকে ক্লোজ করার নির্দেশ দেন। একই সঙ্গে সিসি ক্যামেরার ফুটেজ দেখে হামলাকারীকে গ্রেপ্তারের নির্দেশও দেন তিনি। এ সময় পুলিশের লালবাগ জোনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আফসারা নাজ, কালবেলা।